কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে উলামা মাশায়েখ। সম্মেলনে বক্তারা বলেছেন, কাদিয়ানীরা মুসলমানের রূপ নিয়ে ইসলামের ক্ষতি করছে, তারা ঈমান নিয়ে ধোঁকাবাজি করছে। মুসলমানদের পালস বুঝতে ভুল করলে সরকার সমস্যায় পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে উলামা মাশায়েখ সম্মেলন। বক্তারা বলেন, কুরআন হাদিসের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটিকে কেউ না মানলে তারা কাফের। এ সময় সরকারকে দ্রুত সময়ের মধ্যে কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিনে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো কাদিয়ানীদের অফিস থাকবে না, থাকতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উম্মতে মুসলিমার অন্যতম জিম্মাদারি। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা। অনুষ্ঠানে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, বাংলাদেশে সে প্রক্রিয়ায় জাতীয় সংসদে আইন পাশ করে তাদেরকে নিষিদ্ধের দাবি জানানো হয়। বিশ্বের বহু মুসলিম দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করতে হবে। দাবি না মানলে ঢাকাসহ সারা দেশে আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। যদি কানে না ঢুকে আওয়াজ, তাইলে ঢাকার চতুর্দিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।